স্বামী কখনোই আপন হয় না। যারা স্বামী এবং বউ নিয়ে এত বয়ান দেয়, তারা 100% গ্যারান্টি দুইজনে একা থাকেন অথবা আলাদা থাকেন। শ্বশুর শাশুড়ি নিয়ে যদি থাকতো তাহলে স্বামী কখনো এত বউ বউ করতো না। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। আর এটার একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার স্বামীও একসময় বহু বউ বউ করেছে। আমরা দুইজন তখন আলাদা থাকতাম। আমি যেটা বলতাম সেটাই শুনতো। তার মানে এই না যে আমি আমার স্বামীকে বশ করেছি, কারণ আমাদের ভিতরে কথা বলার মতো দ্বিতীয় কেউ ছিল না। ঠিক কিছুদিন পর তার বাড়ির লোক যখন আমাদের সাথে এসে থাকা শুরু করলো, তখন তার মনে আমার জন্য সব দয়া মায়া হারিয়ে গেল। একটা ঘটনা বলি, আমি ভীষণ অসুস্থ ছিলাম। একটু হাঁটাচলা করলে, ভারী কোনো কাজ করলে অথবা আগুনের কাছে যখন রান্না করতে যেতাম তখন আমার ভীষণ শ্বাসকষ্ট হতো। আবার মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতাম। তাছাড়া এর সাথে আমার কোমরের ব্যথা ছিল। কোমরের ব্যথাটা এতই বেশি ছিল যার কারণে আমি দাঁড়িয়ে ঠিকমতো রান্নাবাড়িটা করতে পারতাম, হাঁটাচলাও ঠিকমতো করতে পারতাম না। আজ প্রায় 26 দিন যাবত আমি অনেক অসুস্থ। ঠিক এই সময় আমি বিছানা ছেড়েও উঠতে পারতাম না। আমার স্বামী আমাকে অনেক যত্ন করতো, অনেক খেয়াল করতো। আমাকে এই সময় ঠিকমতো সে রান্নাবাড়ি করতে দিত না। সব কাজ প্রায় সে নিজের হাতে করতো। তবে আমিও বসে থাকার মানুষ না। যতটুকু পারতাম বসে বসে সবজি কোটা বাচ্চা এগুলো আমি করে দিতাম, যাতে করে তার একটু কষ্ট কম হয়। তবে বেশ কিছুদিন হলো আমার স্বামীর পরিবারের লোক এসেছে আমাদের বাসায়। কয়েক মাস থাকবে। আমি আমার স্বামীকে বললাম, একটা কাজের লোক রাখো প্লিজ। তুমি তো জানোই আমি অসুস্থ, তেমন রান্নাঘরে যেতে পারি না। তাদের সামনে তুমি রান্না করলে এটা খারাপ দেখায়। কয়েকটা মাসই তো, প্লিজ এখন থেকে একটা কাজে বুয়া রাখো। আমি আমার হাজবেন্ডকে এই কথা বলার সময় আমার শাশুড়ি পেছন থেকে সবই শুনে ফেলে। তখন তার ছেলেকে ডেকে নিয়ে বলে, থাক বাবা, আমরা আর বেশি দিন থাকবো না, ব্যাগটা গুছিয়ে চলে যাবো। আমরা আর 2 একদিন পরে এমনিই চলে যাবো। তোর বউ যখন এতই সমস্যা, আমরা সাথে এখন কাজের বুয়া লাগবে এই কয়টা মানুষের রান্না বাড়া করার জন্য, তাই তোদেরকে এত কষ্ট কির জন্যই আর দিব বল। এখনকার বউদের ঢং দেখে বাঁচি না। শ্বশুর শাশুড়ি আসলেই তারা অসুস্থ হয়ে যায়, রান্না বান্না করতে পারে না। আমরাও তো সংসার করে এসেছি। দেখ বাবা, তোরও তো 4টা ফুপু ছিল, তোর দাদা দাদি সহ আরো অনেক লোকজন ছিল, তাদেরকে আমি রান্না বান্না করে খাওয়াইনি? তারা আসলে কি আমি কখনো কাজের বাহানা দিয়েছি? এই কথাগুলো শুনিয়ে আমার শাশুড়ি সেখান থেকে মুখ ভার করে চলে গেলেন। তখন আমার স্বামী আমাকে বলা শুরু করলো, দেখো সুমি, কয়েকটা মাসই তো, প্লিজ এখন আর তোমার কাজের লোক লাগবে না। আর এখন আমার কাছে অনেক বেশি টাকা পয়সা নেই যে আমি একটা কাজের লোক রেখে দেব। এই মুহূর্তে একটা কাজের লোক রাখাকে আমার কাছে লস প্রজেক্ট মনে হচ্ছে। তুমিও তো এখন থেকে একটু কাজ করতে পারো, একা একা একটু চেষ্টা করো, চেষ্টা করলেই পারবে। ডাক্তার তো কত কিছুই বলে, তাই বলে কি সব মানতে হবে? একটু রান্নাবাড়ি করা, একটু ঘরদোর পরিষ্কার করা, আর সেই সাথে একটু কাপড় ধোয়া, ব্যাস, এটাই তো। এটা এমন বেশি কিছু না। আমার তো ভাবতেই অবাক লাগে, আমার এই স্বামী আমি যখন একা থাকতাম তখন আমাকে কোনো কাজ করতে দিত না। সে আমাকে নিয়ে এতটাই চিন্তা করতো যে আমার বউ অসুস্থ হবে, আর এখন সেই স্বামী নিজের পরিবার আশায় বউর অসুস্থতার কথা একেবারেই মনে নেই। সে চায় আমি এই শরীর নিয়ে ঘরের সব কাজ করি, সেই সাথে রান্না বাড়াও করি। বাহ, তাহলে তো তার টাকাটাও বেঁচে যাবে। তবে আমার হাজবেন্ডকে আল্লাহ তাআলা এত পরিমাণ টাকা দিয়েছে, যদি আমার জন্য সে 1 বছরের জন্য একটা কাজের লোক রাখে, এতে করে তার কোনো প্রবলেম হবে না। কিন্তু পরিবারের কাছে সে এমন একটা ভাব দেখাচ্ছে যে একটা কাজের লোক রাখলে তার অনেক টাকা লস হয়ে যাবে। আসলে সে মন থেকে এটা চায় না। আমার একটা ননদ আছে বিয়ের উপযুক্ত, তার বিয়ে হয়নি। সে যখন বাথরুমে গোসল করে আসে তখন তার নোংরা কাপড় চোপড়গুলো সেখানে ফেলে আসে, আর সেগুলো আমাকেই ধুতে হয়। আবার আমার শাশুড়িও তেমন। প্রতিদিন সকালে উঠে এই 4-5 জনের জন্য আমার 20টা করে রুটি বানাতে হয়। কেউ খাবে দুধ চা, কেউ খাবে রং চা, কেউ খাবে আলু ভাজি, কেউ খাবে ডিম ভাজি। সবার জন্য এক এক রকমের তরকারি আমার তৈরি করতে হয় সকাল সকাল। এরকম করেই আমার সকালটা পার হয়। আবার দুপুরের রান্না বান্না। এখন আপনারা বলতে পারেন, সংসারের বউ হয়েছেন, কাজ কি করবেন না? অবশ্যই আমি করব, এটা আমার দায়িত্বের ভিতরেই পড়ে। কিন্তু আমি এত অসুস্থ নিয়ে তো পারবো না, যেখানে আমাকে ডাক্তারই নিষেধ করেছে। এরকম নন স্টপ কাজ করার জন্য আমার শরীরটা ইদানিং অনেক বেশি খারাপ। ভেবেছি স্বামীকে বলবো বাবার বাড়িতে কয়েকদিনের জন্য আমাকে রেখে আসার জন্য। তারপর আবার ভাবি, এখনকার মানুষ মন কখন পাল্টে যায় তা তো আবার বলাও যায় না। তবে এখন থেকে ভেবেছি স্বামীর মন রক্ষা করার জন্য হলেও এখন থেকে আমিই সব কাজ করব। শরীরের কোনো খেয়াল রাখবো না, আরো বেশি অসুস্থ হবে, তবে আমার স্বামী তো খুশি হবে। তবে আমার মনের মধ্যে একটা কষ্ট থেকেই যাবে যে আমার অসুস্থতার সময় আমার স্বামী সবসময় আমার খেয়াল রেখেছে, কিন্তু নিজের রক্তের মানুষকে কাছে পেয়ে বউর অসুস্থতার কথা পরোয়াও করলো না। তবে একটা পুরুষ যখন তার পরিবারের সবাইকে কাছে পেয়ে যায় তখন তার পরিবারের সবাইকে বেশি প্রাধান্য দেয়। আমরা তো পরের বাড়ি মেয়ে, আমাদের গুরুত্ব তখনই হবে যখন তাদের প্রয়োজন হবে। আর এই কথাটা একটা আপু আমাকে লিখে পাঠিয়েছেন। তবে আমার মনে হয় সব স্বামী এক না, আবার সব পরিবারও এক না। যেই পরিবারে শ্বশুর শাশুড়ি ননদ এমন থাকবে, সেই পরিবারে সেই মেয়ের কপালে তো আজীবন কষ্ট লেগেই থাকবে।